কখনো কোনো কারণে যদি আওয়ামী লীগের মতো দলের বা শেখ হাসিনার যদি কোনো কারণে প্রত্যাবর্তন ঘটে, আপনি দেখুন 1 মিনিট লাগবে না, 30 সেকেন্ডের মধ্যে পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বাংলাদেশের মানুষের সঙ্গে যোগাযোগ রাখতেছেন, দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতেছেন, তিনি নির্দেশনা দিচ্ছেন এবং তার নির্দেশনাই আমরা পথ চলছি। এবং আপনাকে যেটা বললাম, ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আপনি দেখবেন যে বর্তমান এই পরিস্থিতি পরিবর্তন হয়ে যাচ্ছে। না, আওয়ামী লীগের নেতা কর্মীরা আমার থেকেও বেশি মনোবল তাদের শক্তিশালী আছে, আমি জানি এটা, কারণ প্রতিনিয়ত আমি কথা বলছি। তার অনেক নিদারুণ কষ্টের মধ্যে আছে। আমি বলেছি তাদের অনেকেই খাওয়ার সংস্থান নাই, থাকার সংস্থান নাই, কিন্তু যেহেতু আদর্শ আছে, চেতনা আছে, হ্যাঁ, তারা কিন্তু এখনো লড়াই চালিয়ে যাচ্ছে। এবং তারা আমি মনে করি যে তাদের এই যে শক্তি, এই শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণকে পথ দেখাবে। আমরা সাধারণ মানুষের দল, যেহেতু আওয়ামী লীগ, কারণ আমাদের নেতাকর্মীরা সাধারণ মানুষের সমর্থন পাচ্ছে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তরুণরা আজকে ধীরে ধীরে উপলব্ধি করছে কত বড় ভুল হয়ে গেছে। আজকে বাংলাদেশের মানুষ আবার ইউটার্ন নিয়ে নিচ্ছে। এই ভুল যেন বাংলাদেশে স্টাবলিশ না হয়, সেই জন্য আজকে কিন্তু জনমত গড়ে উঠছে। এবং আপনি দেখবেন আগামী কিছুদিনের মধ্যেই এই গণবিস্ফোরণ ঘটবে এই দেশ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে। আওয়ামী লীগের নিজস্ব কর্মকৌশল আছে। আমি তো আমার এই কর্মকৌশলের কথা আমি তো প্রকাশ্য এইভাবে ছেড়ে দিতে পারি না। আমাদের কর্মকৌশল আছে। আমি আগেও বলেছি, ওয়েট এন্ড সি, অল্প কিছুদিনের মধ্যেই দেখবেন বাংলাদেশের সিনারিও চেঞ্জ হয়ে যাবে। অল্প দিন মানে অল্প দিনই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার শক্তি কারোই নাই। যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে দলকে সমর্থন করে, যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুক্তিযুদ্ধকে সমর্থন করে, যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ অসাম্প্রদায়িক সকল ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশে বিশ্বাস করে, সেই দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অর্থই হচ্ছে এই দেশকে জঙ্গিবাদের হাতে তুলে দেওয়া। এটা কখনোই সম্ভব না। এটা বাংলাদেশের মানুষ মানবে না। এইভাবে কেউ টিকতে পারবে না। বাংলাদেশের হাজার বছরে বাঙালির যে সংস্কৃতি আছে, এই সংস্কৃতি সেটা বলে না। 71-এ তাহলে এত লক্ষ মানুষ মারলেন কেন? এত নারী দর্শিতা হইলো কেন? না আমরা সবাই হিন্দু ছিলাম? 71-এ মনে ছিল না, এখন মনে হয়েছে আমরা ভাই ভাই। এগুলি আন্তর্জাতিক খেলা, এগুলি বিশ্বাস করবেন না, এগুলি প্রতারণা। পাকিস্তান যদি এটা বলে থাকে হারিয়ে যাওয়া ভাই, তা আমিও তো বলবো ভারত আমাদের হারিয়ে যাওয়া ভাই, আরো বড় ভাই। খ্রিস্টানিটি যারা বিশ্বাস করে ওরা আমাদের ভাই না? ওরাও তো আমাদের ভাই, ওরাও আমাদের হারিয়ে যাওয়া ভাই। হারাই গেল কেমনে? ভাই হারাইলো কেমনে? এটা তো একটা বিরাট ব্যাপার স্যাপার। প্রশ্নটা এখানে, ভাই তো হারানোর কথা না। আজকে পাকিস্তানিরা বলছেন আমাদের হারিয়ে যাওয়া ভাই। কই সৌদিরা তো বলে না আমাদের হারিয়ে যাওয়া ভাই বাঙালিরা? হ্যাঁ, আমরা বাঙালি, আমাদের তরুণরা যখন যায় কয় মিসকিন ওয়াল্লাহ মিসকিন। আমাদের দেশে অনেক শ্রমিক ভাইরা যায় তো কথা বলে দু একটা আরবিতে, সাদিক তাল। আমি সাদিক তাল কি বলছে, যে দোস্ত আয় এদিকে আয়, তো তোমাকে একসঙ্গে খাওয়ায়। কওরে বাপরে, আমার মানুষ মনে করে না তো। সৌদি তো একথা বলে না যে আমাদের হারিয়ে যাওয়া ভাই। হারাইলাম কেমনে? হারাই গেল কেমনে? ভাই হারাইলো কেমনে? এটা তো একটা বিরাট ব্যাপার স্যাপার। প্রশ্নটা এখানে, ভাই তো হারানোর কথা না। আজকে পাকিস্তানিরা বলছেন আমাদের হারিয়ে যাওয়া ভাই। কই সৌদিরা তো বলে না আমাদের হারিয়ে যাওয়া ভাই বাঙালিরা?